হ্যালো! আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির একটা ছোট্ট পুজোর ভিডিও। এই পুজোটা কার্তিক মাসের ১৫ তারিখের পর যে কোনো শনি অথবা মঙ্গলবার করা হয়। আগেই বলে রাখি, ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন এই ব্রতটার কথা আপনারা কে কে জানতেন বা কে কে প্রথম শুনলেন, ঠিক আছে? তো এই পুজোতে বেসিক্যালি কোনো ভোগ অনুষ্ঠান করা হয় না। এটা খুবই একটা সিম্পল পুজো। নিজের কাছের মানুষদের মঙ্গল কামনায় এই পুজোটা করা হয়। এবার পুজোটার যে নিয়ম কানুন সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। যে ব্যক্তি পুজোটি করবেন, অর্থাৎ কোনো পুরোহিত না, বাড়ির যে ব্যক্তি, সেটি বাবা হতে পারে, মা হতে পারে। আমার বাড়িতে এখন অবধি আমার মাই করে। তো যে ব্যক্তি পুজোটি করবেন সে সকাল থেকে পুরো নির্জলা উপোস করে থাকবে। মানে কোনো রকম চা, জল, খই কোনো রকম কিছুই খেতে পারবে না। ইভেন কি কেউ যদি নেশা করে, মানে পান অথবা হাজমোলা বা ধরুন সিগারেট, কোনো রকম কিছুই খেতে পারবে না। সকাল থেকে এই পুজোতে কোনো নিয়ম নেই। সকালবেলা নর্মাল রেগুলার ডেজের মতোই শুধু ফাস্টিংয়ে থাকবে, অর্থাৎ উপোসে থাকবে। পুজোটা শুরু হয় বিকেলবেলা এবং বিকেলবেলা মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এই পুজোটা হয়। আচ্ছা, এই পুজোটার নাম অনেকগুলো আছে, তার মধ্যে আমি যেগুলো জানি আপনাদের সাথে শেয়ার করছি। এই পুজোকে কার্তিক মাসের ব্রত, লোকনাথের ব্রত, মৌন ব্রত, ঘিয়ের বাতির ব্রত, এই 4টে নামে ডাকা হয়। নামগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি গল্পটা বলতে বলতে আপনারা বুঝবেন যে কেন এরকম নাম। আচ্ছা, এই পুজোতে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে, আপনারা যে যে মানুষের নামে পুজো দেবেন, মানে প্রদীপ জ্বালাবেন, তো সে কটা প্রদীপ, যেমন আমার ভিডিওতে দেখতে পাবেন আমার মা 13 থেকে 14টা মতো প্রদীপ জ্বালিয়েছে। তো ওরকম আপনারা যে কজন নামে জ্বালাবেন সে কটা প্রদীপ লাগবে। একটা হাঁড়ি লাগবে রান্না করার জন্য, তার সাথে হাঁড়ি ঢাকার জন্য একটা যে মাটির হয় সেটা লাগবে। আচ্ছা, 5 রকমের ফল, আপনারা যে কোনো রকমের ফল দিতে পারেন, আপনার যে কোনো মিষ্টি দিতে পারেন। যেই দুটো জিনিস এই পুজোতে মাস্ট লাগবেই সেটা হচ্ছে ঘি, নারকেল এবং সাবু। এবং আরেকটা জিনিস যেটা আমাদের মানে শহরের মানুষের কাছে একটু ডিফিকাল্ট, বাট গ্রামের মানুষের বাড়িতে মোটামুটি থাকে, সেটা হচ্ছে উনুন লাগবে। আমি ভিডিও চলাকালীন আপনাদেরকে জানিয়ে দেবো কী করে শহরের মানুষও উনুন বানাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন আমার মা স্টেপ বাই স্টেপ যে পুজোটা করছে। কিছুই না, নর্মাল যেরকম আরতি করা হয়, সব কিছু নর্মাল যেরকম আমরা পুজো করে থাকি সেরকমই পুজোটা হবে। এক্সেপশনাল কি, ও হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেছি, কলা পাতা লাগবে। আচ্ছা, এক্সেপশনালটা আমি বলে দিই। এই পুজোতে আপনি যাদের মঙ্গল কামনা করতে চান, যাদের নামে আপনি মঙ্গল ভাবনা ভাবেন, বা তাদের অগ্রগতি হোক, তাদের দীর্ঘায়ু হোক, এরম টাইপের আপনি যাদের সম্বন্ধে ভাবেন, সেই সমস্ত মানুষদের কে মানে উদ্দেশ্য করে আপনি ভগবানের কাছে প্রদীপ জ্বালাবেন। এই যে প্রদীপটা আপনি জ্বালাবেন, প্রদীপটা সলতে, মানে আমাদের যেমন গেঞ্জির সলতে যেটাকে বলে, সেই সলতে দিয়েই হবে। এবং এই প্রদীপে তেলের বদলে আমরা ঘি দেব। মনে রাখবেন, এই যে ঘিটা দিচ্ছেন, ঘিটা এতটাই দেবেন, মানে পুরো প্রদীপটা ভরেই দেবেন, যাতে করে আপনার ওই পুরো সলতেটা এই ঘিটাকে কভার আপ করে। মানে আপনার ঘি যখনই শেষ হয়ে যাবে তখনই আপনাকে আগুন নিভিয়ে প্রদীপটাকে উল্টে দিতে হবে। পুরো জিনিসটাই আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। তো ঘিটা প্রত্যেকটা প্রদীপে আপনাদের একদম, মানে বলে না, কানায় কানায়, পুরো প্রদীপের কানায় কানায় দিতে হবে। আর সলতেটাকে
ভালো করে না ঘিতে একটু ডুবিয়ে নিতে হবে, যাতে সেটা ভালো করে জ্বলে। আরেকটা জিনিস মনে রাখবেন, যে একবার প্রদীপটা জ্বালানোর পর, মানে প্রদীপগুলো জ্বালানোর পর প্রদীপটা নিভে গেলে কিন্তু আপনি সেটাকে আর জ্বালাতে পারবেন না, এবং নিভে যাওয়া মানে কিন্তু সেটা অশুভ। মানে যেই মানে সাপোজ আপনি ফার্স্ট প্রদীপটা কারোর নামে জ্বালালেন, সেকেন্ড প্রদীপটা আরেকজনের নামে, এইভাবে আপনি কনস্ট্যান্টলি জ্বালালেন ধরুন 10টা প্রদীপ। এবার যদি কোনো কারণবশত আপনি 5 নাম্বার প্রদীপটা জ্বালালেন এবং সেটা উইদিন আ 2 মিনিটস অর উইদিন আ 1 মিনিটস সেই প্রদীপটা নিভে গেল, তার মানে 5 নম্বর প্রদীপটা আপনি যার নামের উদ্দেশ্যে জ্বালিয়েছেন তার অকল্যাণ হবে। ঠিক আছে, মানে ওটা কোনো ইঙ্গিত। তো সেই কারণে চেষ্টা করবেন সলতেগুলোকে খুব ভালোভাবে জ্বালাতে। মানে হয় না, আমরা যেমন মোমবাতি জ্বালিয়েই সরিয়ে ফেলি ভালো করে ধরতে না ধরতেই, তাহলে অনেক সময় কি হয়, নিভে যায়, সেটা আবার এসে আমরা জ্বালাই। সেটা করা যাবে না। আপনাকে ভালো করে দেখবেন, আমার মা অনেকক্ষণ টাইম নিয়ে এক একটা প্রদীপ জ্বালিয়েছে, যাতে তার সলতেটা ভালো করে আগুনটাকে ধরে, এবং সলতেটাকেও ভালো করে চুবিয়েছে ঘিতে, যাতে সলতেটা ভালো করে জ্বলে। আচ্ছা, এইবারে আমি যেটা বলবো, যে এই যতক্ষণ না এই প্রদীপগুলো নিভছে, মানে ঘি শেষ হয়ে গেলে প্রদীপটাকে উল্টে দিতে হবে। তো যখন থেকে আপনি প্রদীপটা জ্বালাচ্ছেন তখন থেকে আপনি কোনো কথা বলতে পারবেন না, কতক্ষণ অবধি সেটা আমি বলে দেবো। তো এই কারণেই এই ব্রতর নাম মৌনব্রত। এবার আপনি প্রদীপ জ্বালানোর পর নর্মাল সন্ধ্যারতি করলেন, এবং লোকনাথ ঠাকুরের যে পাঁচালি হয় সেটা আপনি পড়লেন। আপনি কিন্তু অন্য কারোর সাথে কথা বলতে পারবেন না, শুধুমাত্র পুজোর কাজটুকু করতে পারবেন। এবার যে ব্যক্তিটি উপোস করেছেন সেই ব্যক্তিটি এই ঠাকুরের সামনে একবারই খেতে পারবেন। সেটা কি খাবার? সেটা হচ্ছে সাবুটাকে সিদ্ধ করা হবে এবং তার সাথে কলা মেখে নারকেল দিয়ে খাওয়া হবে, মানে সাবু, কলা, নারকেল। আর আপনি চাইলে একটু মিষ্টিও নিতে পারেন। এবার এই যে সাবুটাকে আপনি সিদ্ধ করবেন, সেটা সিদ্ধ করবেন হচ্ছে উনুনে। তো আমরা যেহেতু শহরে থাকি, তো আমাদের এখানে মাটির উনুন নেই, তাই আমি আপনাদের সাথে একটা ক্লিপ অ্যাটাচ করলাম। আমার মা সকালবেলা 3টে ইটকে উনুনের মতো করে, মানে বক্স টাইপের করে রেখেছিল, এবং কাঠ কয়লা দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে, মানে কাঠ মানে ওই নারকেলের ডালফালা এগুলো দিয়ে সেটাতে আগুন জ্বালিয়ে তার উপরে মাটির হাঁড়িটা রেখেছিল। এবং আমি জানি না আপনাদের বিশ্বাস হবে কিনা, কিন্তু খুব সুন্দর সাবুটা সিদ্ধ হয়ে যায়। এবার এই সাবুটা ঠাকুরের সামনে খাবে, কিন্তু দরজা আটকিয়ে, যাতে অন্য যারা উপোস করেনি তারা দেখতে পাবেন না ওনার খাওয়াটা। অ্যাট লাস্ট সেই যে হাঁড়ি পাতিলগুলো আপনাদের হলো এবং প্রদীপগুলো হলো, সেই জিনিসগুলোকে আপনাকে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসাতে হবে। গঙ্গায় ভাসানোর পরে আপনার মৌনব্রত কমপ্লিট হবে, এবং আজকের জন্য পুজোটা এইটুকুই কমপ্লিট। আর ওই ব্যক্তি কোনো কিছু খাবে না। থ্যাংক ইউ।